লক্ষ্য এক, কিন্তু কাজ অনেক। আপাতত সবচেয়ে জরুরি কাজটাই সেরে ফেলতে চাইছে সিপিআইএম, তারপর ঝাঁপাবে একমাত্র লক্ষ্যের দিকে। 3 মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তৃণমূল বিজেপি যতই কটাক্ষ করুক না কেন, বাংলার রাজনীতিতে বামেদের প্রাসঙ্গিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে যা দিয়ে মাপা হয় সাফল্য, তা মুঠোয় নেই। সেই আসন না পাওয়ার দরজা এবার খুলে ফেলাটাই একমাত্র লক্ষ্য। তার জন্য ছক, কৌশল, স্ট্র্যাটেজি খানিকটা তৈরি হতে চলছে আলিমুদ্দিনের আলোচনা কক্ষে। কিন্তু এসবে পুরোপুরি ঢোকার আগে যেটা দরকার, আপাতত তাতেই চোখ রাখছেন বিমান বসু, মোহাম্মদ সেলিমরা। অর্থাৎ আসন বন্টনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় সিপিআইএম। কাকে আসন ছাড়া হতে পারে, সে নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। 2021 সালের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল। কংগ্রেস ও আইএসএফ এর পাশাপাশি শরিক দলগুলোও ছিল। সব দিক খেয়াল রেখেই আসন বন্টন করা হয়েছিল। সিপিআইএম নিজের কাছে রেখেছিল 138টি আসন, কংগ্রেসকে ছাড়া হয়েছিল 92টি আসন। নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর জন্য বরাদ্দ হয়েছিল 32টি আসন। ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 21টি আসন, আরএসপির মিলেছিল 11টি। সিপিআইকে দেওয়া হয়েছিল 10টি আসন। গতবারের হিসেব এবার পাল্টাতে পারে, তার কিছু কারণও আছে। প্রথম কারণ হলো, কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত জোট নিয়ে স্পষ্ট কোনো কিছু জানানো হয়নি। প্রদেশ কংগ্রেসের জোট অনীহা খানিকটা চোখে যে পড়ছে না সিপিআইএম এর, তা নয়। তবে সরকারি বার্তার অপেক্ষায় রয়েছে আলিমুদ্দিন। শেষ মুহূর্তে জোট হলে হিসেব নতুন করে কষতে হবে, আর তা না হলে মোটামুটি একটা রূপরেখা তৈরি করে রাখতে চাইছে বামফ্রন্ট। সিপিআইএম এবার কত আসনে লড়বে তা এখনো চূড়ান্ত হয়নি। যা জানা যাচ্ছে তাতে গতবারের 132টি আসনের ধারে কাছেই এবারও লড়তে পারে তারা। এমনিতে সিপিআইএম শক্তি অনুযায়ী আসন বাছাই করার প্রক্রিয়া অনেকদিন আগেই শুরু করে দিয়েছে। সেই মতো তৈরি হয়েছে বিধানসভা কেন্দ্রের প্রায়োরিটি লিস্টও। সম্ভাবনাময় আসনগুলিতে বেশ ফোকাস করা হবে। টপ প্রায়োরিটি আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, হুগলি, নদিয়া ও উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ ও মালদার একাধিক কেন্দ্রকে। সেগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে তালিকায় যাদবপুর, দমদম, কামারহাটির মতো 50 থেকে 60টি আসন রয়েছে, যেখানে জেতার জায়গায় রয়েছে পার্টি। এবার যদি বাড়েও তা 140 থেকে 150-এর বেশি হবে না। ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এর পাশাপাশি এবার বামফ্রন্টের ছাতার তলায় এসেছে সিপিআইএম এর লিবারেশনও। তাদের আসন বন্টন নিয়ে আলোচনাও শুরু হয়েছে অনেক আগেই। শোনা যাচ্ছে 6 ও 7 জানুয়ারি শরিক দলগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে চলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। পশ্চিমবঙ্গে 1977 সালে বামফ্রন্ট তৈরি হওয়ার পর থেকে যারা যত আসনে লড়ত, মূলত সেই সংখ্যায় ধরে রাখার প্রাথমিকভাবে পক্ষপাতী ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এর মতো শরিক দল। তবে সিপিএম এই ছক আগের দুবার বিধানসভা নির্বাচনে ভেঙেছে, এবারও ভাঙতে চায়। তৃণমূল ও বিজেপির সুবিধা হবে না, সে কথা মাথায় রেখেই আসন বন্টনে জোর দিতে চাইছে সিপিআইএম। পাশাপাশি আইএসএফ কে কত আসন ছাড়া হবে তা নিয়েও চর্চা শুরু হয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে নওশাদ আলিমুদ্দিনে গিয়ে বৈঠক করেছেন। তার দল আইএসএফ কত আসনের দাবি রেখেছে তা নওশাদ বলেননি। তবে শোনা যাচ্ছে 75টি আসনের একটি তালিকা দিয়েছেন তিনি বামফ্রন্টকে। তার মধ্যে থেকে বাছাইয়ের প্রস্তাব দিয়েছেন নওশাদ। গতবার যা আসন মিলেছিল তার বাইরে গিয়ে আইএসএফ এবং কংগ্রেস একাধিক আসনে প্রার্থী দিয়েছিল। বাম শরিকদের সঙ্গেও কংগ্রেসের কিছু আসনে লড়াই হয়েছিল। তবে গতবার বাংলার রাজনীতিতে সদ্য পা রাখা আইএসএফ যা আসন পেয়েছিল, তার তুলনায় এবার যে বেশি পেতে চলেছে তা কিছুটা নিশ্চিত। তবে সেই সংখ্যাটা 50 বা তার বেশি হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। একটা ব্যাপার নিয়ে দ্বিমত নেই, গত দুটো বিধানসভা নির্বাচনে যা হয়েছে তা এবার হবে না। অর্থাৎ নির্বাচনে খাতা যেমন খুলতেই হবে, তেমনি জোটে থাকা আইএসএফ ও অন্যান্য শরিক দলগুলোকে আসন জেতাতে হবে বামফ্রন্টকে।